আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সুরিত, আপনাকে স্বাগত জানাচ্ছি বৈজ্ঞানিক জীবনযাপনের সূত্র কোয়ান্টাম মেথডের নিয়ে আমাদের আজকের এই ধারাবাহিক আয়োজনে। এবং আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আমাদের জীবনের অশান্তিকে কিভাবে প্রশান্তিতে রূপান্তরিত করতে পারি, আমাদের হতাশাকে কিভাবে বিশ্বাসে রূপান্তরিত করতে পারি, ব্যর্থতাকে কিভাবে সাফল্যে রূপান্তরিত করতে পারি। তো এই ধারাবাহিক আয়োজনের আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের সবার এক ঘনিষ্ঠ শত্রুকে নিয়ে। কথাটা শুনে আপনার কানে প্রাথমিকভাবে একটু খটকা লাগতে পারে যে ঘনিষ্ঠ বন্ধু ব্যাপারটা তো আমাদের সবার কাছেই পরিচিত, ঘনিষ্ঠ শত্রু বিষয়টা আবার কি? আসলে এই ঘনিষ্ঠ শত্রু আপনার জীবনে আপনার যত ক্ষতি করেছে, আপনার জীবনে আপনার জন্য যত দুঃখ বয়ে নিয়ে এসছে, যত কষ্ট বয়ে নিয়ে এসছে, আপনার বাইরের শত্রু কিন্তু আপনার জীবনে তত সাফারিং সৃষ্টি করতে পারেনি, তত কষ্ট সৃষ্টি করতে পারেনি। এবং এই ঘনিষ্ঠ শত্রু আর কেউ নয়, এই ঘনিষ্ঠ শত্রু আমাদের রাগ। আমাদের কোয়ান্টামের একটা বাণী আমাদের বাংলাদেশে খুব পরিচিত প্রত্যেকটা মানুষের কাছে এবং আপনার কাছেও। রেগে গেলেন তো হেরে গেলেন। আসলে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগলে একজন মানুষ কিভাবে হেরে যায় তার একটা চমৎকার উদাহরণ আজকে থেকে বেশ অনেক বছর আগে সেই 2006 সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে সেই খেলায় প্রতিপক্ষ ছিল ফ্রান্স এবং ইতালি, এবং ফ্রান্সের ক্যাপ্টেন ছিলেন জিনেদিন জিদান। এবং জিদান সেই ফাইনালের আগেই তিনি কিন্তু ততক্ষণে বিশ্বের সেরা খেলোয়াড় মনোনীত হয়ে গেছেন, গোল্ডেন বুটও পেয়ে গেছেন। শুধু বাকি রইল বিশ্বকাপ নিয়ে ঘরে ফেরা। কিন্তু ঘটনা তারপর কি ঘটলো আপনাদের সবার মনে আছে যে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের কটূক্তিতে জিদান উত্তেজিত হয়ে গেলেন এবং ফুটবলে হেড করার পরিবর্তে সেই প্রতিপক্ষকে গিয়ে তিনি মাথা দিয়ে আঘাত করলেন। এবং পরিণাম যা হওয়ার তাই হলো। রেফারি এসে লাল কার্ড দেখালেন, তাকে আউট। কিছুক্ষণ আগেও যে মানুষটি ছিলেন বিশ্বকাপের হিরো, এক মুহূর্তের রাগ জিরোতে রূপান্তরিত করল। আপনিও আপনার জীবনের দিকে যদি ফিরে তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে জীবনে যতগুলো কারণে আপনাকে পরবর্তীতে পস্তাতে হয়েছে, আপনাকে সাফার করতে হয়েছে, এর একটা বড় কারণ কিন্তু এই ঘনিষ্ঠ শত্রু আপনার রাগ। আসলে আমরা নিয়মিতভাবে মিডিয়াগুলোতেও দেখতে পাই যে কত সুন্দর সংসার এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে শুধু এই রাগের জন্য। গোল্ডেন ক্যারিয়ার, চমৎকার ক্যারিয়ার হতে পারত, শেষ হয়ে গেল শুধু এই রাগের জন্য। কত সম্ভাবনাময় জীবন ধ্বংস হয়ে গেছে এই রাগের জন্যে। আর যে কারণেই যুগে যুগে কালে কালে পৃথিবীতে যত মহামানব এসছেন তারা প্রত্যেকে একটি কথা খুব জোর দিয়ে বলেছেন যে যুদ্ধক্ষেত্রে সহস্র যোদ্ধার ওপর বিজয়ী প্রকৃত বীর নয়, প্রকৃত বীর হচ্ছেন তিনি যিনি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। প্রিয় সুরিত, এ কারণে নিজেকে বারবার মনে করিয়ে দিন যে রেগে গেলাম তো হেরে গেলাম। প্রতিদিন বলুন, দিনে 100 বার, সম্ভব হলে 1000 বার কথাটা লিখে রাখুন ঘরের দেয়ালে চারপাশে যে রেগে গেলাম তো হেরে গেলাম। হাঁটতে হাঁটতে বলুন, কোথাও যাচ্ছেন মনে মনে বলুন রেগে গেলাম তো হেরে গেলাম।
লাইনে দাঁড়িয়ে আছেন, মনে মনে বলতে থাকুন, রেগে গেলাম তো হেরে গেলাম। এমনকি ঘুমিয়ে যাচ্ছেন, ঘুমাতে যাওয়ার আগে নিজেকে মনে করিয়ে দিন, রেগে গেলাম তো হেরে গেলাম। যতবার আপনি এই বাক্যটি উচ্চারণ করবেন, মনে মনে বা জোরে জোরে, আপনার ব্রেইনের ওয়ার্কিং স্ট্রাকচার বদলে যাবে এবং একটা সময় আসবে যখন আপনি রেগে উঠতে নিলেই আপনার মন আপনাকে বলবে, রেগে গেলাম তো হেরে গেলাম। দেখবেন যে রাগের উপরে আপনি চমৎকারভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কিন্তু কিছু মানুষ তো আছেনই যাদের স্বভাবটাই রগচটা এবং তিনি কোনোভাবেই তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। তো তাদের ক্ষেত্রে করণীয়টা কি, যে তিনি কিভাবে তার এই স্বভাবকে পরিবর্তন করবেন? তো আমরা একটা ঘটনা আপনাদের সাথে এক্ষেত্রে শেয়ার করতে পারি। এক ভদ্রলোক, পেশায় তিনি একজন স্কুল শিক্ষক, ভালো মানুষ কিন্তু একটু রগচটা, অর্থাৎ রেগে উঠলে আর হুঁশ থাকে না, কাকে কখন কি বলছেন কোনো কিছুই তোয়াক্কা করতেন না। তো যে মানুষটি বাইরে এত রগচটা, ঘরে তার অবস্থান কি হতে পারে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু যত যাই হোক, বাবা তো, তার 4 বছরের একটা ছোট্ট ছেলে। তো একদিন বাসায় আছেন, তো মনে হলো যে কতদিন ছেলেটাকে একটু ভালো মতো আদর করিনি, আজকে যাই একটু আদর করি। তো ছেলে ড্রয়িং রুমেই খেলছিল, তিনি হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে গিয়ে ছেলের হাতটা ধরলেন। যেই ছেলের হাত ধরলেন, বাবাকে দেখে ছেলে ভয়ে কাঁপতে কাঁপতে ওখানে দাঁড়িয়ে কাপড় ভিজিয়ে নষ্ট করে ফেলল। এবং ভদ্রলোক বিস্মিত, দুঃখিত এবং অনুতপ্ত হলেন যে তার এই স্বভাবের কারণে তার 4 বছরের সন্তান তার সাথে কত দূরত্ব তৈরি হয়ে গেছে, যে বাবাকে এত ভয় পায়। কিন্তু তিনি নিজেও বুঝতে পারলেন না যে তিনি কি করবেন, এই স্বভাবকে তিনি কিভাবে বদলাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন রেগে যাই? ধরুন আপনি একটা পরিস্থিতি, আপনি যেভাবে চাচ্ছিলেন পরিস্থিতিগুলো আপনার মনের মতো করে হচ্ছে না, আপনি রেগে যাচ্ছেন। আপনি কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কোনো একটা কাজ শুরু করছেন বা করেছেন, কিন্তু অপ্রত্যাশিত সব বাধা বা প্রতিকূলতাগুলো এসে উপস্থিত হচ্ছে, আপনি পছন্দ করতে পারছেন না, আপনি রেগে যাচ্ছেন। বাজারে গিয়েছেন, কিছু কিনবেন, কিন্তু বুঝতে পারছেন যে দোকানদার আপনাকে খারাপ জিনিস গুছিয়ে দিতে চাচ্ছে বা আপনাকে ঠকাতে চাচ্ছে, দাম অতিরিক্ত চাচ্ছে, আপনি রেগে যাচ্ছেন। অর্থাৎ নানান কারণে আমরা রেগে যাই এবং আমাদের এই অবস্থাগুলো আরও খারাপ হয়ে যায় যদি আমরা সেই সময় ক্ষুধার্ত, ক্লান্ত বা খুব তাড়াহুড়োর মধ্যে থাকি। এখন যখন আমরা রেগে যাই তখন আমাদের ভেতরে আসলে কি ঘটে, আমরা যদি একটু বৈজ্ঞানিকভাবে আলোচনা করি। আপনি যখন রেগে যান তখন আপনার ব্রেইনের অ্যামিগডালা, ব্রেইনের হাইপোথ্যালামাসকে সিগন্যাল পাঠায় যে একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তুমি এজন্য প্রস্তুত হও। এবং হাইপোথ্যালামাস থেকে এই সিগন্যাল চলে যায় ব্রেইনের পিটুইটারি গ্ল্যান্ডে, এবং পিটুইটারি গ্ল্যান্ড তখন কর্টিসল, এড্রিনালিন, নর এপিনেফ্রাইন এই ধরনের স্ট্রেস হরমোনগুলোর সিক্রেশন বাড়িয়ে দেয়। এবং এই স্ট্রেস হরমোনগুলো আপনার মাইন্ড বডিতে ফাইট অর ফ্লাইট রেসপন্স সৃষ্টি করে। তো এই ফাইট অর ফ্লাইট রেসপন্স, এটা যখন আমরা বাস্তবে কোনো বিপদের সম্মুখীন হই তখন কিন্তু এই রেসপন্সটা আমাদের জন্য বন্ধুর মতো কাজ করে, এটা ঠিক আছে। কিন্তু যে মানুষটির স্বভাব হচ্ছে ঘন ঘন রেগে যাওয়া, এই ঘন ঘন এই ফাইট অর ফ্লাইট রেসপন্সটা যখন তার ভেতরে সৃষ্টি হয়, এই তার যে এই ক্রনিক রাগ, এখন কিন্তু ডক্টররা বলেন যে এই ক্রনিক রাগ একসময় আপনার ক্রনিক রোগে রূপান্তরিত হবে।
এবং এখনকার মানুষের যে এই যে নানান ধরনের রোগ, যে রোগগুলো ওষুধে ভালো হয় না, ক্রনিক ডিজিজ বলি আমরা যে রোগগুলোকে, যার মধ্যে রয়েছে ইনসমনিয়া, হাইপারটেনশন, ডায়াবেটিস, অ্যাজমা, আলসার, মৃগী রোগ, কোষ্ঠকাঠিন্য, মাইগ্রেন, ব্যাক পেইন, ফুসফুসের ব্যাধি, এমনকি ক্যান্সারের মতো ক্রনিক রোগ এবং স্ট্রোক এবং হার্ট অ্যাটাকে মৃত্যুর কারণও হতে পারে আমাদের এই ঘনিষ্ঠ শত্রু, আমাদের রাগ। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, তাহলে করণীয়টা কি? আসলে করণীয় খুব সিম্পল। রেগে গেলে আপনার দেহ যেহেতু উত্তেজিত হয়ে যায়, তাহলে আপনাকে যেটা করতে হবে এর উল্টোটা করতে হবে। আপনার বডি, আপনার নার্ভ এবং আপনার মাইন্ডকে রিল্যাক্স করতে হবে। আর বডি, নার্ভ এবং মাইন্ডকে রিল্যাক্স করার যে সায়েন্টিফিক প্রসেস, এই প্রসেসটার নামই হচ্ছে মেডিটেশন, যাকে আমাদের অলি বুজুর্গরা, আমাদের মুনি ঋষিরা হাজার বছর ধরে ধ্যান বা মোরাকাবা হিসেবে চর্চা করেছেন। আসলে যখন আপনি রেগে যাচ্ছেন তখন আপনার ভেতরে স্ট্রেস হরমোনের সিক্রেশন বেড়ে যাচ্ছে, কিন্তু যখন আপনি মেডিটেশন করছেন তখন আপনার ভেতরে হ্যাপি হরমোনগুলোর সিক্রেশন বেড়ে যাচ্ছে এবং এই হ্যাপি হরমোনগুলো আপনাকে শিথিল করছে, আপনাকে রিল্যাক্স করছে, আপনাকে স্ট্রেস ফ্রি করছে। এবং কোয়ান্টাম মেথডের 4 দিনের এই মেডিটেশন কোর্সে এসে একজন মানুষ খুব চমৎকারভাবেই তার মাইন্ড বডিকে শিথিল করার মধ্য দিয়ে এই রাগ নামক এই ঘনিষ্ঠ শত্রু থেকে তিনি মুক্ত হতে পারেন। এবং সেই 1993 সাল থেকে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ এই ঘনিষ্ঠ শত্রু থেকে তারা মুক্তি পেয়েছেন কোয়ান্টাম মেথড কোর্সে এসে। আমরা আমাদের সেই ঘটনায়, সেই গল্পে ফিরে আসি, সেই শিক্ষক, সেই ভদ্রলোকের কথা। তিনি যখন সচেতন হলেন এবং ফিল করলেন যে না, এই রাগটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, তো তার এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে তিনি কোয়ান্টাম মেথডের 4 দিনের এই কোর্সে অংশ নিলেন। কোর্স শেষ করে বাড়ি ফিরে গেলেন এবং বাড়ি ফেরার কিছুদিন পরেই ঘটল এক মজার ঘটনা। কি ঘটনা? ভদ্রলোক নিজেই পরে শেয়ার করছিলেন যে তার সেই ছোট্ট ছেলে তার মাকে গিয়ে প্রশ্ন করছে, অর্থাৎ তিনি বাড়ি ফিরে যাওয়ার কয়েকদিন পরেই তার মাকে গিয়ে প্রশ্ন করছে যে আম্মু, আব্বুর কি অসুখ হয়েছে? তো স্বাভাবিকভাবেই তো তার মা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন যে কেন, কি হয়েছে, তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন? তো ছেলেটি তখন বলল যে না আম্মু, আব্বু কেমন যেন মিষ্টি মিষ্টি করে কথা বলছে। আসলে সে তার আব্বুকে কখনো এভাবে মিষ্টি করে কথা বলতেই শোনেনি। আব্বুর এই পরিবর্তন তাকে পর্যন্ত বিস্মিত করেছে এবং আমরা পরম করুণাময় শুকরিয়া আদায় করি যে এই ভদ্রলোকের পরিবর্তন দেখে পরবর্তীতে তার পরিচিত আরও বহু মানুষ পরবর্তী সময় কোয়ান্টাম মেথড কোর্সে তারা অংশগ্রহণ করেছেন। তো আসলে আমরাও চাইলে আমরা এই রাগ নামক ঘনিষ্ঠ শত্রু থেকে আমরা মুক্ত হতে পারি এবং এক প্রশান্ত আনন্দময় জীবন আমরা যাপন করতে পারি। এই জন্যই প্রিয় সুরিত, আমরা আপনাকে আহ্বান জানাই, আসুন কোয়ান্টাম মেথড কোর্সে অংশ নিন, নিয়মিত মেডিটেশন চর্চা করুন। প্রতি শুক্রবারে কোয়ান্টাম ফাউন্ডেশনের টোটাল ফিটনেস ক্লাবে সাদাকায়নে আসুন। সকাল 9টা থেকে 10টা 1 ঘন্টা এই প্রোগ্রামে অংশ নিন। নিয়মিত মেডিটেশন চর্চা, নিয়মিত সাদাকায়নে উপস্থিতি এবং কোয়ান্টাম মেথড কোর্সের অংশগ্রহণ নিঃসন্দেহে আপনাকে একজন প্রশান্ত এবং সবার কাছে আকর্ষণীয় ব্যক্তিত্বে রূপান্তরিত হতে সাহায্য করবে। পরম করুণাময়ের অসীম কল্যাণ আপনার উপরে বর্ষিত হোক। নিয়মিত মেডিটেশন চর্চার মধ্য দিয়ে রাগ নিয়ন্ত্রণ করে এক প্রশান্ত মানুষে রূপান্তরিত হন, এটাই আমাদের প্রার্থনা। ভালো থাকুন, আপনার উপর শান্তি বর্ষিত হোক।